হ্যালো ভিউয়ার্স, জহুরুল হক জয় বলছি। আজকের ভিডিও টপিক হচ্ছে যে থিম কি জিনিস এবং থিম কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং থিমের কারণে কিভাবে আপনার ওয়েবসাইটের চেহারা বা স্ট্রাকচার চেঞ্জ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনি আমার যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি হচ্ছে ডিফল্ট 2020 ওয়ার্ডপ্রেসের যে থিমটি থাকে সেই থিমে আসলে এই ওয়েবসাইটটি তৈরি করা, এবং এখানে আমরা কাস্টম হেডার এবং ফুটার তৈরি করেছি এবং এটা একটা সিঙ্গেল পেজ। তো এই ধরনের একটা ওয়েবসাইট বানালে আপনি কিন্তু ডিফল্ট থিমে এরকমইটি পাবেন, বাট আপনি যদি অন্য কোনো থিম অ্যাপ্লাই করেন, সাপোজ ওশান ডাব্লিউপি, তো ওশান ডাব্লিউপিতে একটা জিনিস আছে, এখানে দেখবেন যে টপ বলে একটা বাটন থাকে এবং সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটি স্ক্রল হয়ে আপনার ওয়েবসাইটের উপর দিকে চলে যায়। তো আমরা আজকে দেখব যে ওশান ডাব্লিউপি থিমটি কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এই থিমটি অ্যাপ্লাই করার ফলে কিভাবে আপনার ওয়েবসাইটটির চেহারা চেঞ্জ হয়। তো আমি আমার ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড সেটিতে আসলে লগ ইন করেছি। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ড্যাশবোর্ড, এবং এই ওয়েবসাইটের যদি আমরা ভিজিট করি তাহলে নর্মালি এই অবস্থায় আছে, যেটা আপনারা চিরাচরিত ওয়ার্ডপ্রেসের পেজ দেখে থাকেন। তো এই ওয়েবসাইটের এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে আপনার কন্টেন্ট সেকশন, এবং এই নিচের অংশটা হলো ফুটার। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাট ফার্স্টে থিম অ্যাপ্লাই করা, পরবর্তীতে এই হেডারকে কাস্টম হেডার বানানো, এবং ফুটারকেও আমরা চেঞ্জ করে কাস্টম ফুটার বানাবো আমাদের মতো করে, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে ফুললি রেসপন্সিভ একটা কমপ্লিট ওয়েবসাইট বানাবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে থিম কি জিনিস। তো থিম হচ্ছে একটা বিশেষ স্ট্রাকচার, সাধারণত বিভিন্ন ডেভেলপাররা ওয়ার্ডপ্রেসের এই থিমগুলো তৈরি করে থাকেন, এবং এই থিমে একটা ওয়েবসাইটের কোথায় কোন অংশ কোথায় কি থাকবে সেগুলো আগে থেকেই প্রি ডিফাইন করা থাকে, এবং থিমে অনেক সময় বিভিন্ন ধরনের পেজও বাই ডিফল্ট দেওয়া থাকে। এবং আপনি যদি ওয়ার্ডপ্রেসের কোনো ধরনের জ্ঞান আপনার নাও থাকে, আপনিও তারপরেও আপনি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট বানাতে পারবেন ওয়ার্ডপ্রেসের ওই থিমটাকে কাস্টমাইজ করে, বা ওই পেজগুলোর বিভিন্ন কন্টেন্ট, ছবি বা টেক্সট এগুলো চেঞ্জ করে। তো এই থিমগুলো আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে আপনার প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিমগুলো আপনার কিনতে হবে, বাট আপনি ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে প্রচুর ফ্রি থিম পেয়ে যাবেন, যেগুলো অ্যাপ্লাই করে আপনি সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন। তো উল্লেখযোগ্য কয়েকটা ফ্রি থিমের মধ্যে আছে ওশান ডাব্লিউপি আছে, এছাড়া আপনার অ্যাস্ট্রা আছে। তো এগুলো দিয়ে আপনার অনেক ভালো ভালো ওয়েবসাইট তৈরি করা যায়। তো আজকে মূলত আমরা অ্যাট ফার্স্টে ওশান ডাব্লিউপি থিম ইনস্টল করব, কারণ হচ্ছে ওশান ডাব্লিউপি থিমে ওই যে যেটা বলছিলাম যে নিচের দিকে এরকম একটা স্ক্রল বাটন আপনি পাবেন, যেটি ইউজ করে আপনি একদম ওয়েবসাইটের নিচে থেকে টপে চলে যেতে পারবেন। তো সেই থিম অ্যাপ্লাই করার জন্য আপনার যে কাজটি করতে হবে, এই যে আপনার ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন, এবং থিমসে যাওয়ার পরে আপনি বাই ডিফল্ট কয়েকটি থিম এখানে দেখতে পাবেন, এবং এই থিমগুলোর কোনো একটি যদি আপনি রাখতে না চান, যেমন 2017 এটা যদি ফেলে দিতে চান, তাহলে এটার উপর ক্লিক করার পর ডান সাইডে দেখেন ডিলিট আছে, এবং ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে। এটা হচ্ছে থিমের ডিলিট আমরা শিখলাম। এখন আমরা জানবো হচ্ছে এটা কিভাবে ইনস্টল করতে হয়। তো থিমে দেখতে পাচ্ছেন আমার দুইটা থিম আছে, এর মধ্যে একটা অ্যাক্টিভ যেটা 2020, এখানে আমরা নতুন একটা থিম ইনস্টল করব, তার জন্য অ্যাড নিউ বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটি আসবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি সাইটে যত থিম আপনি দেখতে পাবেন সেই থিমগুলো এখানে থাকবে। তো এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো যে ওশান ডাব্লিউপি আপনার ইনস্টল করা। তো আমি ওশান ডাব্লিউপি যখনই লিখবো, লেখার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে ওশান ডাব্লিউপি এখানে সাজেস্ট করবে। তো এখান থেকে আমরা এটা ইনস্টল করব, ইনস্টল করার পরে এটা শেষ হলে আমরা অ্যাক্টিভেট করব। আপনি সেম জিনিস এই থিমটাই কিন্তু ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে ডাউনলোড করে নেওয়ার পর যে জিপ ফাইলটি থাকবে, সেই থিমের জিপ ফাইলটি এই আপলোড থিমের অপশনে গিয়েও কিন্তু আপনি এটা ইনস্টল করতে পারবেন। তো দুইভাবে করা যায়। এখন আমরা এটা অ্যাক্টিভ যদি করে দিই, অ্যাক্টিভেট আরকি, তাহলে আমাদের ওয়েবসাইটের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এতক্ষণ কিন্তু আমাদের ওয়েবসাইটের চেহারা এমন ছিল বিকজ অফ 2020 থিম। কিন্তু এখন যেহেতু আমরা ওশান ডাব্লিউপি ইনস্টল করে অ্যাক্টিভেট করেছি, এখন যদি আমি এই সাইটটাকে রিলোড করি তাহলে দেখবেন যে এটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, ওই থিম যিনি তৈরি করেছেন ওশান ডাব্লিউপি কর্তৃপক্ষ, তারা ডিসাইড করে দিয়েছেন যে কোথায় কোন অংশ থাকবে। তারা ডিসাইড করে দিয়েছে যে এখানে যে হেডারটা, এই পাশে বাম পাশে ওয়েবসাইটের নাম বা লোগো থাকবে, ডান পাশে আপনার মেনু থাকবে। দেখেন আমরা কিন্তু কোনো মেনু তৈরি করেছিলাম না, বাট বাই ডিফল্ট কিছু মেনু আগে থেকে আমাদের আরেক ওয়েবসাইটে করা ছিল, সেগুলো এখানে নিয়ে নিয়েছে।
এবং এখানে এই যে রিসেন্ট পোস্ট যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পেজের টাইটেল, এখানে কন্টেন্ট এবং ডান পাশে একটা সাইড বারও দেখতে পাচ্ছেন এবং অবশ্যই নিচের দিকে ফুটার থাকবে। এই দেখেন ফুটার। আগে ফুটারের চেহারা একরকম ছিল, বাট এখনকার ফুটার কিন্তু অন্যরকম। এই যে চেঞ্জটা আসলো এটা সম্পূর্ণরূপে জাস্ট থিমের কারণে। এই ওশান ডাব্লিউপি বাদ দিয়ে যদি আপনি অ্যাস্টার থিম ইনস্টল করেন তাহলে দেখবেন যে অন্যরকম আসছে। আমি আবার একটা থিম ইনস্টল করে দেখাচ্ছি। আমরা জাস্ট এই অ্যাড নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা অ্যাস্ট্রা ইনস্টল করে দেখব যে আসলে আমাদের ওয়েবসাইটের চেহারা কেমন হয়। তো আমি এখানে লিখছি যে অ্যাস্ট্রা। যদিও আমরা ওশান ডাব্লিউপি নিয়েই কাজ করব, বাট আমি আপনাদের বোঝানোর জন্য অ্যাস্ট্রা ইনস্টল করছি। এটা ইনস্টল করব এবং এর মতোই আমরা জাস্ট এটাকে জাস্ট অ্যাক্টিভেট করব। তো এই ধরনের ফ্রি থিম বা প্রিমিয়াম থিম যেটা আপনি ইনস্টল করেন না কেন, এর সাথে কিন্তু আরো সাপোর্টেড কিছু প্লাগইন আপনার ইনস্টল হতে চায়, যেগুলো আপনি চাইলে ইনস্টল করতে পারেন, নাও করতে পারেন পরবর্তীতে। এখানে আমরা অ্যাপসটা ইনস্টল করে ফেলেছি এবং আমরা যদি আমাদের সাইটটাকে এবার রিফ্রেশ করি তাহলে দেখবেন অন্যরকম আমরা একটা স্ট্রাকচার দেখব এবং দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। আগে যেরকম ছিল এখন ডেফিনেটলি ওরকমটা নাই। আগের এখানে কন্টেন্ট সেকশন যেরকম ছিল, এখানে যে পেজের টাইটেল ছিল সেটি কিন্তু এখন চলে গেছে। তো থিম কি জিনিস আমরা আসলে বুঝতে পারলাম। থিম হচ্ছে ডেভেলপার কর্তৃক নির্ধারণ করে দেওয়া একটা স্ট্রাকচার, যেখানে আগে থেকে নির্ধারণ করা থাকবে যে কোথায় কোন অংশটা থাকবে, সেটা কি রকম দেখতে হবে, এবং আপনার আহ, যেটা বলা হয় যে এর সেটিংস থেকে শুরু করে এ টু জেড বা বিভিন্ন ধরনের যদি কাস্টম পেজ বা টেমপ্লেট গুলো দেওয়া থাকে সেগুলো আসলে ওই কর্তৃপক্ষই আপনার ঠিক করে দেয় যে কিরকম তারা দিবে এবং সেখানে যেরকম স্ট্রাকচারটা দেওয়া থাকে সেটাকে জাস্ট আপনি এডিট বা কাস্টমাইজ করে আপনি আপনার ওয়েবসাইটে তৈরি করতে পারবেন। তো আশা করি থিম নিয়ে আপনাদের যাবতীয় ধারণা ক্লিয়ার। এর পরের পর্বে আমরা দেখব যে কিভাবে কাস্টম হেডার ফুটার তৈরি করতে হয়। তারপরের পর্বে আমরা দেখব হচ্ছে কাস্টম হেডার ফুটার তৈরি করার পরে ওয়েবসাইটের মাঝখানে যে কন্টেন্ট সেকশনটি থাকে সেটি আসলে এলিমেন্টরের সাহায্যে কিভাবে তৈরি করা যায়। তো আশা করি সে পর্যন্ত সাথেই থাকবেন। তবে যেহেতু ওই কাজটা করব আমরা ওশান ডাব্লিউপিতে, কাজে আমি এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এক্সট্রা যদিও আমাদের থাকুক, এক্সট্রা থাকলেও সমস্যা নেই, বাট এটা ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই। এখন যদি আমি আবার আমার ওয়েবসাইটে রিলোড করি, এখন যে স্ট্রাকচারটি পাবে সেটা হলো ওশান ডাব্লিউপির পাবে। অলরেডি পেয়ে গেছে। এখন আপনাদের যেটা বলছিলাম যে আমরা যদি এই থিমে যাই বা আমরা অ্যাপিয়ারেন্সে যদি আসি, তাহলে এই যে যেটা বলছিলাম যে এখানে ওশান ডাব্লিউপি আপনাকে রিকমেন্ড করছে যে ওশান এক্সট্রা এইটা ইনস্টল করতে, এবং এটা আপনি ইনস্টল করবেন কি করবেন না সেটা আপনার নিজের ব্যাপার। বাট আমার আপাতত প্রয়োজন নেই, আমি শুধু থিমটাই শুধু ইনস্টল দিব। কাজে নতুন কোনো মানে প্লাগইন ইনস্টল করতে চাচ্ছি না। আপনারা চাইলে করতে পারেন, আদারওয়াইজ না। তো আশা করি এই ভিডিও দেখে আপনার থিম নিয়ে যত প্রশ্ন আছে সেটা ক্লিয়ার হয়েছে। এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে নিচের দিকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।